আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে কক্সবাজার বিমানবন্দর। এর মধ্যে নতুন টার্মিনাল ভবন, রানওয়ে সম্প্রসারণ, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ প্রায় ৮৫% কাজ শেষ হয়েছে। চলছে বিশাল কর্মযজ্ঞ। ৯,০০০ ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে উন্নীত করা হয়েছে ১০,৭০০ ফুটে। নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল ভবনও। আমাদের এই কক্সবাজার হলে আমাদের নিরাপত্তা যুদ্ধ বেড়ে যাবে এবং আমাদের ব্যবসায়ীদের সফল হবে। অনেকে হচ্ছে কি আপনার কক্সবাজার থেকে ঢাকা থেকে হচ্ছে অনেকে হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনার ট্রাভেল করে। এখন সেটার ক্ষেত্রে হচ্ছে আন্তর্জাতিক হলে কিন্তু সরাসরি আমরা কক্সবাজার থেকে আমরা যে কোনো দেশে হচ্ছে ট্রাভেল করতে পারবে। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা আছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে বিদেশি ব্যবসায়ীরা সরাসরি কক্সবাজার এসে তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারবে। এতে বদলে যাবে কক্সবাজারের অর্থনীতি। সরকারের রাজস্ব ভান্ডারে প্রচুর অর্থ জমা হবে যদি আমরা এখানে যদি যারা আন্তর্জাতিক রুটে এইসব আন্তর্জাতিক ফ্লাইটগুলো চলে এখানে যদি রিফুয়েলিং ব্যবস্থাটা রাখা হয় তাহলে এখানে একটা ভালো রেভিনিউ আর্নিং হবে। অন্যদিকে কক্সবাজারের প্রচুর মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে আছে। এদের কক্সবাজার ওরা যখন বন্ধে বা ছুটিতে আসে ওরা কিন্তু নানা ঝামেলা পোহায় আসতে হয় ঢাকা থেকে, আবার চট্টগ্রাম হয়ে কক্সবাজার। এই জিনিসটা অনেকটা লাঘব হবে। এদিকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এখন চিটাগংয়ে প্রায় যাতায়াত মিলে 50টা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করছে এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ যখন অপারেট করব তখন আরও অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করবে। সো এই ব্যয়ের আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করব। সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সকল ব্যয় তো ব্যয়ের মহোৎসব করা হয়েছে। শতভাগ কাজ শেষ হলেই বহুল প্রতীক্ষিত এই এয়ারপোর্টে সমুদ্র ছুঁয়ে রানওয়েতে অবতরণ করবে প্লেন। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের। কক্সবাজার থেকে আরশ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।